লজ্জা এবং জড়তা দূর করার উপায়। অনেকেই আছে কথা বলতে লজ্জা পান, সকলের সঙ্গে খোলা মনে কথা বলতে পারেন না। বিশেষ করে যদি বলি একটু মাইক্রোফোনে কথা বলুন, সঙ্গে সঙ্গে না না আমার দ্বারা হবে না হবে না, এই লজ্জাবোধ কাটাবেন কী করে? সবার সঙ্গে সহজভাবে মিশতে পারেন না। চেনা জানা ফিল্ডে বন্ধুবান্ধবদের সঙ্গে খুব ভালো কথাবার্তা বলেন, কিন্তু অচেনা জায়গায় গিয়ে কথা বলতে সংকোচ বোধ করেন। যারা এগুলো আছেন, নিজের মধ্যে কুণ্ঠিত হয়ে রয়েছেন, এই মানুষগুলো অনেক সময় অপমানিত হয়, অনেক সময় পরিবারের মধ্যে অত্যাচারিত হয়, মুখ ফুটে কথা বলতে পারে না বলে, মুখের উপর জবাব দিতে পারে না বলে। তা আমি তাদের উদ্দেশ্যে আজকে বলবো কতগুলো কাজ করুন। যারা লজ্জা পান কথা বলতে, প্রকাশ্যে সবার মাঝখানে কথা বলতে একটু লাজুকতা ভাব রয়েছে, প্রথমেই বলি, তাদের একটাই ওষুধ, বেশি করে গল্প করুন। পরিবেশের সঙ্গে মিশুন, প্রকৃতির সঙ্গে মিশুন, বাজারে যান, দোকানে যান, যত বাইরে খোলা পরিবেশে মিশবেন আস্তে 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 ঠিক হয়ে যাবে। আর এদের উচিত ঘা খাওয়া। ঘা খেতে খেতে পাথর যেমন গোল হয়ে যায়, ঠিক তেমন করে এরাও ঘা খেতে খেতে গোল হবে। আর পরিবারের বাকি মানুষগুলোর উচিত, এই ধরনের মানুষ যদি, এই ধরনের আপনার ছেলের মধ্যে যদি এই সমস্যা থাকে, সকলের সঙ্গে মিশতে লজ্জা পায়, সকলের সঙ্গে কথা বলতে লজ্জা পায়, তাকে এক্সপ্রেস করতে দেওয়া। বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, তার বাবা, তার জীবনীতে পড়ছিলাম, তার বাবা একটা টুল কিনে দিয়েছিলেন, কারণ তিনি এরকম সংকোচ বোধ ছিলেন। তাকে বলতেন টুলের উপর দাঁড়িয়ে কথা বলো, মানে তার মধ্যে যাতে নেতৃত্বের পাওয়ার, তার মধ্যে যাতে বক্তৃতা করার পাওয়ারগুলো আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে, এইরকম। আর গল্প করতে করতে সমস্ত সমস্যার সমাধান হয়। যত সকলের সঙ্গে মিশতে পারবেন, এই লাজুকতা কেটে যাবে। লাজুকতা কাটবে, গল্প করতে হবে, এনগেজড হতে হবে। আপনাকে নিজে কোনো জায়গায়, ঠিক আছে, আপনাকে কথা বলতে হবে না, আপনি রোজ গিয়ে একটা চায়ের দোকানে বসে চা খান, রোজ বসতে বসতে একদিন দেখবেন আপনি, কেউ কথা বলছে, আপনিও তার সঙ্গে কথা বলতে বাধ্য হয়ে পড়ছেন। পরিবেশ পরিস্থিতি আপনাকে বাধ্য করে দেবে। ঠিক আছে, এগুলো বললাম, কথাগুলো যদি কাজে লাগে, আপনারা কিন্তু সকলে ভিডিওটার সঙ্গে থাকবেন।